হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, একটি বিষমবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা আছে, কোনো প্রতিসম রেখা নেই, দুটি প্রতিসম রেখা আছে, তিনটি প্রতিসম রেখা আছে। মনে রাখবে যে বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসম রেখা নেই, তাহলে অপশন নম্বর খ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা আছে, তিনটি প্রতিসম রেখা আছে, দুটি প্রতিসম রেখা আছে বা কোনোটি নেই। 4 নম্বর অপশন হবে কোনোটি নেই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো, কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা রয়েছে শুধুমাত্র একটি, তাহলে অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একটি সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা রয়েছে? যেমন অপশন নাম্বার ক বলেছে একটি প্রতিসম রেখা, ক্ষয় বলেছে দুটি প্রতিসম রেখা, গয় বলেছে তিনটি এবং ঘয় রয়েছে এর কোনোটি নয়। সঠিক উত্তর হবে একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা রয়েছে তিনটি। একটি বর্গক্ষেত্রের অপশন নাম্বার ক একটি প্রতিসম রেখা আছে, খ দুটি প্রতিসম রেখা, গ তিনটি প্রতিসম রেখা, ঘ 4টি প্রতিসম রেখা। এখানে সঠিক উত্তর হবে যে একটি বর্গক্ষেত্রের 4টি প্রতিসম রেখা রয়েছে। এই অপশন নাম্বার ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি আয়তক্ষেত্রের, এখন বলেছে একটি আয়তক্ষেত্রের কয়টি প্রতিসম রেখা রয়েছে? একটি আয়তক্ষেত্রের প্রতিসম রেখা রয়েছে দুটি। এই প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, টেট 1 টেট 2 যেভাবে টিএলডিসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যেখানে ম্যাথামেটিক্স রয়েছে, এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনতে দেখা গেছে যে এই সিমিট্রি থেকে কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটি ঘুড়ির কয়টি প্রতিসম রেখা রয়েছে? এখানে সঠিক উত্তর হবে একটি ঘুড়ির প্রতিসম রেখা রয়েছে শুধুমাত্র একটি। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, একটি বৃত্তের প্রতিসম রেখা রয়েছে, একটি বৃত্তের কয়টি প্রতিসম রেখা রয়েছে? মনে রাখবে একটি বৃত্তের প্রতিসম রেখা রয়েছে অসংখ্য, অর্থাৎ অসীমভাবে অনেক প্রতিসম রেখা রয়েছে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, একটি নিয়মিত পঞ্চভুজে কয়টি প্রতিসম রেখা রয়েছে? একটি নিয়মিত পঞ্চভুজের প্রতিসম রেখা রয়েছে 5টি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটি নিয়মিত ষড়ভুজে কয়টি প্রতিসম রেখা রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে একটি নিয়মিত ষড়ভুজের প্রতিসম রেখা রয়েছে 6টি। কোশ্চেন নাম্বার 10, একটি রম্বজের প্রতিসম রেখা রয়েছে, একটি রম্বজের কয়টি প্রতিসম রেখা থাকে? উত্তর হলো একটি রম্বজের প্রতিসম রেখা রয়েছে 2টি। এই অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, এখানে বলেছে চিত্রটিতে কয়টি প্রতিসম রেখা রয়েছে? যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাই তার প্রতিসম রেখা রয়েছে 2টি। আমরা ঠিক এইভাবে একটা করতে পারি এবং এইভাবে একটা করতে পারি, এই দুটি হলো তার প্রতিসম রেখা। তাহলে অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, এখানে বলেছে চিত্রটিতে কয়টি প্রতিসম রেখা রয়েছে? দেখো এই চিত্রটার মধ্যে এমন কোনো প্রতিসম রেখা পাওয়া যায় না যেভাবে টুকরো করলে দুটো টুকরো সেম সেম হবে, এদিক দিয়ে করলে এই টুকরো এবং এই টুকরো সেম হয় না, অথবা এভাবে করলেও উপরের টুকরো এবং নিচের টুকরো সেম সেম হয় না। তার মানে এখানে কোনো প্রতিসম রেখা নেই। এই ঘ নম্বর হবে সঠিক উত্তর, কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, এখানে বলেছে তাজমহলের একটি ছবিতে কয়টি প্রতিসম রেখা থাকে? মনে রাখবে তাজমহলের একটি ছবিতে প্রতিসম রেখা রয়েছে শুধুমাত্র একটি। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটিতে
রেখা প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য উভয় রয়েছে। রেখা প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য উভয় রয়েছে, এটা হলো অপশন নাম্বার গ, রম্বাস। রম্বসের রেখা প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য উভয় রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিচের কোন আকৃতির ঠিক একটি রেখা প্রতিসাম্য আছে? অপশান, প্রথম অপশন রয়েছে আয়তক্ষেত্র, নেক্সট বর্গক্ষেত্র, গ নম্বর হলো সমদ্বিবাহু ত্রিভুজ, ঘ নম্বর হলো রম্বস। দেখো এক্ষেত্রে একটি মাত্র প্রতিসাম্য রেখা রয়েছে, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটি সামান্তরিকের থাকে, দেখো একটি সামান্তরিকের থাকে মানে কয়টা প্রতিসাম্য রেখা থাকে? উত্তর হচ্ছে একটি, দুটি, কোনো প্রতিসাম্য রেখা নেই বা চারটি। এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে? একটি সামান্তরিকের কোনো প্রতিসাম্য রেখা থাকে না, তাই অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর, কোনো রেখা প্রতিসাম্য নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ইংরেজি বর্ণমালার কোন অক্ষরে দুটির বেশি প্রতিসাম্য রেখা আছে? দুটির বেশি প্রতিসাম্য রেখা রয়েছে শুধুমাত্র ও, ও এর দুটির বেশি প্রতিসাম্য রেখা রয়েছে। আমরা এভাবে 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 বা এভাবে অনেকভাবে তার প্রতিসাম্য রেখা আমরা অঙ্কন করতে পারি, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ওয়াই অক্ষ জুড়ে একটি বিন্দু 2,3 এর প্রতিফলন হলো। দেখো এটার মানে কি, যদি এটা এক্স অ্যাক্সিস হয়ে থাকে এবং এটা ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। এক্ষেত্রে বলছে 2,3, তাহলে 2,3 বিন্দুটা এখানে আছে। যদি তাকে কোনো দর্পণে ফেলি আমরা, ঠিক সেটা উল্টো হয়ে এখানে চলে আসবে, এই 2,3টা এখানে চলে আসবে। তাহলে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে যখন আমরা মানে এই অ্যাক্সিসের মূল বিন্দু থেকে লেফট সাইডে আসি, তখন কি আসে? নেগেটিভ, তো -2 হবে। আর উপরে যাওয়ার জন্য যখন উপরে ওটি প্লাস হয়, তাহলে 3 আসবে প্লাসের। তাহলে আমরা কি পেলাম? -2,3। -2,3 কোথায় রয়েছে দেখো, এই অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। 2,3 এর প্রতিফলন হবে -2,3। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ম্যাথস শব্দে নিচের কোন জোড়া বর্ণ ঘূর্ণন প্রতিসাম্য দেখায়? দেখো কোন বর্ণটা ঘূর্ণন প্রতিসাম্য দেখায়? অপশান ক রয়েছে এম এবং টি, খতে রয়েছে এইচ এবং এস, গতে রয়েছে এ এবং এস, ঘতে রয়েছে টি এবং এস। এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য দেখাবে শুধুমাত্র এইচ এবং এস, তাহলে এই অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 20, সমবাহু ত্রিভুজের ঘূর্ণনের কোণ হলো। একটি সমবাহু ত্রিভুজের ঘূর্ণনের কোণ কত হয়? মনে রাখবে সমবাহু ত্রিভুজের ঘূর্ণনের কোণ হয়ে থাকে 120 ডিগ্রি। এ হলো আজকের ক্লাসের 20টি কোশ্চেন। এরকমই আরও ম্যাথ ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টার সময় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।